গেছে। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা শেষবারের মতো যখন জেলখানা থেকে বের হইলেন, এমন একটা মুস্কি হাসি দিয়েছিলেন, সমস্ত বিশ্বের মুসলমান জানতে পেরেছিলেন যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তিনি এবার বাংলার জমিনে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, আবার কোরআনের কথা বলবে। কিন্তু ওই স্বৈরাচারীর দোসররা এমন ভাবে ইনজেকশন পুশ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই নয়, মুসলমান বন্ধু আমার, মতিউর রহমান নিজামী বলেন, আব্দুল কাদের মোল্লা বলেন, কামরুল ইসলাম খান বলেন, যত নেতারা ছিল বন্ধুরা আমার, তাদের একটা মাত্র অপরাধ ছিল, একটা মাত্র অপরাধ, তারা আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। এই জন্য তাদেরকে কাউকে আবার আয়না ঘরের মধ্যে বন্দি করে গেছিল, আবার কাউকে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দি করে গেছিল, আবার কাউকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়ার মুখ হইতে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, তাহলে চিন্তা করে দেখেন, ওই পূর্বের চক্রান্ত আর বর্তমান চক্রান্ত হুবহুব মিল। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা এবার হাফেজ সাহেব ডাক দেয়, কয় ব্রাহ্মণ ঠাকুররি, তাহলে তুমি তাড়াতাড়ি রাজদরবারে সংবাদ দাও, আর তুমি দেরি করো না। জোরে জোরে বলেন মারহাবা। বাবা, তাহলে যদি তোমাকে নিয়ে যাইয়া হয়, তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাইবে না।